মিনি সুন্দরবন, গরিবের সুন্দরবন। এটা জীবন সুন্দর। 40 টাকা হলে ঘুরতে পারবে। ওয়ালাইকুম, ভালো আছেন? জি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছোটবেলায় আমার বন্ধু বান্ধবের গার্লফ্রেন্ড পাহারা দিত। আমাদের সবাই নোয়াখালী। ব্যাপারটা হচ্ছে কি, ওর প্রেমিকার বাসা তো নোয়াখালী, আসতে চাইলে নিব না। আজকে চলে আসলাম সাতক্ষীরা জেলার দেবহাটা মিনি সুন্দরবন খ্যাত জায়গাটি রূপসী ম্যানগ্রোভ। দেখা হচ্ছে ভিতরে। এখানকার মানুষ এটাকে মিনি সুন্দরবন ডাকে না, এটাকে বলা হয় মিনি সুন্দরবন। আবার হাই দিয়ে দেন, সময় আমার সাথে একটা হাই দিয়ে দেন। হাই সবাই হাই। এখানকার জনপদ অনেকটা বন্ধুসুলভ, অনেক আন্তরিক, অনেক সম্মান দিয়ে কথা বলে। দুধের স্বাদ ঘোলে মেটানো। যারা সুন্দরবন যেতে পারেন না তারা হয়তো বা এখানে আসেন, এখানে এসে ঘুরে যান। সাতক্ষীরা অঞ্চলের মানুষরা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন। সুন্দরবনের মতোই গোলপাতা আছে এখানে, সুন্দর জায়গা করে দিয়েছে, দেখতে ভালো লাগছে। তবে আমার মনে হচ্ছে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন মাঝে মধ্যে মানুষের, কারণ ঘুম স্বাভাবিকভাবে না হলে আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনার কোনো বিষয় নিয়ে আপনি কাজ করার সময় আপনার বিব্রত পরিস্থিতিতে পড়তে হতে পারে। মাঝে মধ্যে আপনার গিয়ার সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং ঘুমটাও খুব ইম্পর্ট্যান্ট। সুন্দরবন, মিনি সুন্দরবন, গরিবের সুন্দরবন এটা। এখানে পেছনে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো যুগল আছে, তাদের ভালোবাসার মানুষ নিয়ে তারা এখানে চলে আসছে। আর আমার পেছনে আছে আমাদের বড়ি ভাই, রানা ভাই, ভালোবাসার ভাই, ফেনীর মানুষ। যথেষ্ট দারুণ দারুণ। আপনার সামনে আপনার প্রশংসা করে দিলাম রানা ভাই, আমাকে এক কাপ কফি খাওয়াই দিয়ে। ঘুমে চোখের অবস্থা খুব খারাপ, আর গাড়িতে ঘুমিয়ে পড়ছিলাম আসলে, স্যার বুঝতে পারে না সম্ভবত। জায়গাটি আসলেই সুন্দর, এবং এখানে এটাকে এই জন্য সম্ভবত মিনি সুন্দরবন বলা হয় না রানা ভাই? মিনি সুন্দরবনটা সম্ভবত এই কারণে বলা হয়। এখানে প্রাইভেসিটা কেমন জানি না, তবে দেখেই সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখা হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখানকার ভাই মানুষ আমাদের এখানে এসে কেমন লাগলো? ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমাদের এটা অনেক সেফলি একটা জায়গা, বুঝছেন? এখানকার মানুষগুলো অনেক ভালো, অনেক ভালো, অনেক সবাই মিশুক, আন্তরিক, হ্যাঁ। অনেক আন্তরিক, জি জি জি। অনেক। সাতক্ষীরার মানুষ, আপনাদের দেশের ভাষা? আমাদের সবাই নোয়াখালী, নোয়াখালী। বিভাগ চাই ও অবস্থা। মাই গড, মাই ফেভারিট একটা অঞ্চল। আমি ওখানে অনেকবার গেছি, ঠিক এই আছে? এই প্রথম কাউকে শুনলাম যে না, নোয়াখালী অঞ্চল নোয়াখালীর কারো আমি বলি ভাইয়া, পছন্দের অঞ্চল হতে পারে। অবশ্যই, আমি তো অবশ্যই। নোয়াখালী মাঝে মধ্যে কিছু জায়গা বেঁধে আমি নোয়াখালীর কথাটা বলি না, কারণ তারা একটু জাজমেন্টাল টাইপের মানুষ, যারা তাদের সামনে বলা হয় না। ধন্যবাদ, একটা অনেক সত্যি কথা প্রশংসা বলতে, করলাম নোয়াখালী। নোয়াখালীর মানুষ অনেক আন্তরিক হয়। ওদের মানে আমার গার্লফ্রেন্ডের বাসায় গেছিলাম এখন, ব্যাপারটা হচ্ছে কি, ওর প্রেমিকার বাসা তো নোয়াখালী, যার কারণে ও একটু বেশি প্রশংসা করতেছে, আমি বুঝতে পারতেছি। বেশি প্রশংসা করার কিছু না। ভালো মানুষ, থেকো, কথা হবে তোমাদের সাথে, নক দিবা। ভাইয়া, হ্যাঁ, আপনাদের সাথে দেখা হলে দেখা হবে, ভালো ভালো কথা হবে, ভালো লাগবে। অবশ্যই। থ্যাংক ইউ আসবেন সো মাচ। আমাদের এলাকাটা। আপনারা না আসতে চাইলে নিব না, আপনাদেরকে আমি কেটে দিব, সমস্যা নেই। এটা আমাদের পলিসির মধ্যে পড়ে না, তাদের প্রাইভেসিটা মেনটেন করা আমার আসলে দায়িত্ব। একসময় তো প্রেমিক ছিলাম, আমি বুঝতে পারি আসলে বিশেষ মুহূর্তে ক্যামেরা ঘুরিয়ে দিলে কি হয়। বাহ, এক পাশে ছোট নদী, আর এই পাশে কাপলদের জন্য, প্রেমিক প্রেমিকাদের জন্য বসে আড্ডা দেওয়ার প্লেস। কয়েকটা জোড়া জোড়া কিছু পাখিদের সাথে দেখা হয়েছিল, তারা আনন্দিত দেখে, তাদেরও ভালো লাগছিল। ওপাশে দেখা যাচ্ছে, দেখা হবে। এখানকার মানুষ সত্যি অনেক মিশুক এবং আন্তরিক, অনেক বেশি আন্তরিক। আমি আমি এখানে আসার পর একটা ছোটো ভাই পেয়েছি। তাকে জিজ্ঞেস করলাম যে তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসো না, সে বললো যে না ভাই, আমি গার্লফ্রেন্ড পাহারাদার। আমিও ছোটোবেলায় আমার বন্ধু বান্ধবের গার্লফ্রেন্ড পাহারা দিতাম, সেও একই কাজ করছে, আমরা সেম সেম লাইক বাট একটু ডিফারেন্ট। একটু ডিফারেন্ট। সাতক্ষীরার মানুষ অনেক সহজ সরল, সত্যি ছোটোবেলায় অনেক সহজ সরল। এখানকার মানুষগুলো সহজ সরল। আমাদের ইতিহাস জানেন না আপনি? ইতিহাসটা বলে দাও, আমার আমার যারা আছে, আমার যারা ভিউয়ার, তাদেরকে বলে দাও। ইতিহাস সিক্রেট, সিক্রেট থাকুক। হ্যাঁ, জাতি দেখা জানলে হচ্ছে। আবার জাতি জানলে সমস্যা হবে। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব। না, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো না, তোমরা সরে যাও। অবশ্যই পাবা, কেন পাবো না? রাসেল উদ্দিন ফিল্মস লেখো, রাসেল উদ্দিন ফিল্মস লেখো, পেয়ে যাবা। কাফল তো দেখার পর প্রেমিক প্রেমিকারা একসাথে বসে আছে, দেখার পর খুব আফসোস হচ্ছে, বোধহয় কিছু করতে পারলাম না জীবনে, লাইফটাই লস প্রজেক্ট হয়ে গেল। ও মাই গড, এখানে একটা কুমির আছে, এই তো কুমির। হ্যাঁ, মোটামুটি রকমের হাগামুতারও ব্যবস্থা আছে এখানে, হাগামুতার ব্যবস্থাটা সুন্দর। এটা হচ্ছে
শিশু কর্নার রূপসী ম্যানগ্রোভের দেবাটা সাতক্ষীরা একটু সিনেমাটিক ওয়েতে দেখানোর চেষ্টা করি। আপনারা যেটা চান আর কি আমার কাছ থেকে সব সময়। একটা গরুও পাওয়া গেছে। হ্যাঁ, কয় টাকা করে এখানে গোড়াই ওটা? 50 টাকা? 50 টাকা অনেক দাম, একটু বেশি। আরও ওটা চেষ্টা করতাম। এখানে এসে আরও একটা জিনিস খেয়াল করলাম, এখানে বাচ্চাদের জন্য একটি ট্রেনের ব্যবস্থা করা আছে, মানে গরিবের সুন্দরবনে ট্রেন ভবন। নৌকা এসে গেছে, এখন নৌকায় উঠবো, নৌকায় ঘোরার চেষ্টা করব। এটা বাংলাদেশের পতাকাবাহী নৌকা, আর ওপাশে দেখা যাচ্ছে আপনার ভারতের পতাকাবাহী। নৌকায় ওঠার জায়গাটা পিচ্ছিল, খুব সতর্কভাবে নামতে হবে, যা দেখতে পাচ্ছি। নৌকায় উঠি নেই, মনে হলো যেন বিশ্ব জয় করলাম। দেখা যাক কতটুকু ভ্রমণ করতে পারি, দেখাতে পারি। আপনি এখানে জনপ্রতি 40 টাকা হলে ঘুরতে পারবেন, যদি আপনাদের গ্রুপটা বড় হয় আর কি। অল্প দামি, দামটা অনেক কম, অত বেশি না, কিন্তু সুন্দর, জীবন সুন্দর। আমার কাছে আরো বেটার আইডিয়া আছে। কুলফি খাওয়ার শেষে মনে হলো যে একটু দেখানো উচিত যে খাচ্ছি। শেষে মনে পড়লো আর কি, যা হয়। আহা, সাতক্ষীরা, ওহো জোস।